কয়দিন আগে সংস্কারের প্রস্তাব করবেন, একজনকে দায়িত্ব দিল, তারপরে দেখলাম আবার পাল্টাই দিল। তো এই অস্থিরতা দিয়ে এক ধরনের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, সে তো জনগণের আকাঙ্ক্ষাকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে। যে নিহত আহতদের তালিকা করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি স্বাগত জানিয়েছেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত জানিয়েছেন একই সাথে, কিন্তু একসাথে বলেছেন যে এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া মানে হচ্ছে এখানে প্রশাসন ব্যর্থ হয়েছে, সেটি প্রমাণিত হয়েছে। এবং তিনি একই সাথে বলেছেন যে সব জায়গায় সেনাবাহিনীকে থাকতে হবে এমন নয়, যেসব জায়গায় সবচেয়ে বেশি সংকটকাল সেই সব জায়গায় শুধুমাত্র সেনাবাহিনীকে এই জিনিসগুলো দিতে। তিনি পুরোটার ব্যাপারে একদমই সহমত নন, এবং বাইরে তো এইসব ঘটনা ঘটেই যাচ্ছে। আপনার কি মনে হয় আসলে যে এ দ্বারা আইন শৃঙ্খলা স্বাভাবিক করা যাবে কিনা? বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাম গণতান্ত্রিক জোটের বক্তব্য আসছে, হয়তোবা আপনাদের কাছে পৌঁছায়নি। আমি সেক্ষেত্রে আমাদের পজিশনটা বলি। প্রথমত আসলেই তো আমরা খুবই ক্ষুব্ধ এই কারণ আপনি শব্দটা বলেছেন জাতিকে নাড়া দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা শুধু অনাকাঙ্ক্ষিত না, বরঞ্চ অন্য শব্দ আনা উচিত। এবং আমি প্রশ্ন করতে চাই, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ঘটনা ঘটলো, গাইবান্ধায় ঘটনা ঘটলো, তারপরে এই যে মব দিয়ে নানা ধরনের ঘটনা এর আগে ঘটেছে, অনেক কিছু হয়তো হত্যাকাণ্ড হয় নাই, কিন্তু একটা এনার্কি চলছে। তো এই সরকারের 40 দিন, মনে রাখতে হবে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার, তাকে তো ক্ষিপ্রতার সাথে কতগুলো কাজ করতে হবে, আমরা তো সেই জায়গায় দেখছি না। আমি দায়িত্ব আমি বুঝছি যে দেখছি না, সেটা জনগণ কিন্তু আকাঙ্ক্ষা করে না, যার জন্যই দেখলেন জরিপের বিষয়। ওটা বাদ দেন, জিনিসপত্রের দাম এত কথা বলা হলো যে সিন্ডিকেট ভেঙে কাজ করেন, কোথায় দেখি না তো। অস্থিরতা বহিঃপ্রকাশ। কয়দিন আগে সংস্কারের প্রস্তাব করবেন, একজনকে দায়িত্ব দিল, তারপরে দেখলাম আবার পাল্টাই দিল। তো এই অস্থিরতা দিয়ে এক ধরনের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, সে তো জনগণের আকাঙ্ক্ষাকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে। নিজেকে প্রশ্নবিদ্ধ করার ফ্যাক্টর না, কিন্তু এইখানে যে গণঅভ্যুত্থান হয়েছে তার কোনো ব্যর্থতা হচ্ছে গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবে, তাইলে অপশক্তি সুযোগ পাবে, সেই কাজটা তারা করছে। সুতরাং এইটাকে আমরা বলেছি, আমরা আজকে উদ্বেগ প্রকাশ করেছি, বলেছি আর 1 সেকেন্ড দেরি না করে এটা তাদের জায়গায় যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমরা এটা দেখতে পাচ্ছি ওনারা কাদের কথায় কিভাবে করছেন, আমরা তো জিনিসটা বুঝতে পারছি না। রাজনীতিবিদদেরকে যদি বাইপাস করতে চান তো পরিষ্কার বলে দেন আপনারা কাদেরকে নিয়ে করছেন, তাহলে ভালোভাবে চালান। তা আপনি শুরুতে তো রাজনীতিবিদদের আস্থায় নিচ্ছেন, এরকম তো অন্তত পক্ষে আমরা দেখতে পাচ্ছি না। আমরা বারবার সহায়তার কথা বলেছি, ওনাদের সাথে দেখা হওয়ার পরে বললেন যে সংস্কারের যে কথা বলবেন সেপ্টেম্বর থেকে আলোচনা শুরু, কোনো কিছুই দেখলাম না। 6টা এইটুক খালি শুনলাম যে 6টা বিষয়ে সংস্কার করবে, কিন্তু ওই জায়গায় যে রাজনীতিবিদদের সাথে কথা নাকি ওই 3-4 মাস পরে যেয়ে বলবেন, তাহলে বিষয়টা কি? অন্ধকারে রেখে ওনারা কাজটা করতে চাইছেন, এটা একটা গেল। সবচেয়ে বড় কথা, এটা তো গুরুত্বপূর্ণ কাজ, যে নিহত আহতদের তালিকা করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারপরে সেকেন্ড কাজটা হচ্ছে মিনিমাম জনগণকে তার আইন শৃঙ্খলা পরিস্থিতির যেটা অবনতি আছে সেটাকে করতে হবে। এতদিন হয়ে গেল, আপনি পুলিশ আমরা জানি যে বিগত দিনে তাদেরকে কিভাবে করা হয়েছে, কি সেটা আমরা জানি। তাহলে আপনি যাদেরকে দায়িত্ব দিলেন তাদের তো পদচারণা সব মিলাই তো আমাদেরকে দেখতে হবে যে তারা বিভিন্ন মেট্রোপলিটন ইনস্টিটিউটে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আস্থায় নেওয়ার চেষ্টা করছেন, বিকল্প করছেন, আমরা তো দেখলাম না। আপনি শুরুতে এনার্কি ঠেকানোর জন্য সেনাবাহিনী মাঠে ছিল, তাকে একটা দায়িত্ব দিলে ব্যাপার ছিল, কিন্তু এতদিন পরে দিলেন আরো 2 মাস। আমরা আজকে বিবৃতিতে বলেছি, এটা মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে, এবং সেনাবাহিনীকে এবং জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এবং প্রকৃতপক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আপনার কিন্তু এই পুলিশ এবং অন্যান্যদেরকে রুট পর্যায়ে তাদের যে নেটওয়ার্কিং আছে সেইটা ছাড়া আপনি তো পারবেন না। আপনি বরঞ্চ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কোনো জায়গায় গুরুত্বপূর্ণ হলে সেটা অন্য আলোচনা, কিন্তু দেওয়ার মধ্য দিয়ে আপনি মানুষের সাথে যে মুখোমুখির কাজটা করলেন, সেনাবাহিনী এবার যে দায়িত্বশীল আচরণ করেছে, আমি বলবো সেটা যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় তো আপনি যাবেন কোথায়? সুতরাং এগুলো তো আপনার টোটাল অস্থিরতার বহিঃপ্রকাশ। আমরা এই সরকারের কাছ থেকে অস্থিরতা দেখতে চাই না, কিন্তু সেইটা আমি দেখতে পাচ্ছি তার অন্যতম কারণ। যদি এই কথাটা বারবার বলতে নিজেদেরও একটু মনে হয় যে বিষয়টা কেন এত বলতে চাই, আমাদের এত তো একটা দায়িত্ববোধ থেকে বলছি। রাজনীতিবিদদের সাথে আলোচনা করে তারা যে আস্থায় নিয়ে যদি কাজটা করার জায়গায় যেত, তাহলে আজকে এই সংকটগুলো কিন্তু এত দূরে ঘটতো না, একদম আমরা মনে করছি। আপনি মনে করছেন, এবং আপনি এর মধ্যে যে পর্যন্ত কমিশনগুলো রিপোর্ট না দিবে সে পর্যন্ত আসলে দেখে তারপর রাজনীতিবিদদের সাথে তারা আলোচনা বসবে, এখনো পর্যন্ত তা আছে। পরিবর্তন হতেও পারে আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত আছে।